আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের হাজারো রঙিন মাছ আর রহস্যময় প্রাণীদের একসঙ্গে সামনে থেকে দেখার অনুভূতি কেমন? আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সিঙ্গাপুরের ম্যাজিক্যাল অ্যাকুরিয়ামে, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে করবে অবাক। ভেবেছেন কখনো আপনি দাঁড়িয়ে আছেন কাচের উপরে আর চারপাশে ভেসে বেড়াচ্ছে হাজারো সামুদ্রিক প্রাণী? ঠিক এমনই একটি অভিজ্ঞতা নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে সিঙ্গাপুর অ্যাকুরিয়াম থেকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের নিয়ে যাব সিঙ্গাপুর ম্যাজিক্যাল অ্যাকুরিয়ামে। এখানে যাওয়ার লোকেশনটা আমি ভিডিও শেষে বলে দিব, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারো যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে লোকেশনটা অবশ্যই তার প্রয়োজন। সিঙ্গাপুর অ্যাকুরিয়ামে ঢুকতে আপনার এন্ট্রি ফি হচ্ছে $56 করে। আমরা 3 জন গিয়েছিলাম, সো আমরা এখানে এন্ট্রি ফি দিয়ে ঢুকে গেলাম ভিতরে। আজ আমি এসেছি সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় দার্শনিক স্থান SCA অ্যাকুরিয়ামে। এটা সত্যি এক জাদুকরী সমুদ্রের ভেতরের রাজ্য। ভিতরে ঢুকেই চোখে পড়ল বিশাল কাচের অ্যাকুরিয়াম, যেখানে হাজারো রঙিন মাছ সাঁতার কাটছে। মনে হলো যেন আমি সমুদ্রের তলদেশে দাঁড়িয়ে আছি। ছোট টিউন ফিশ, সোনালী ঝিলমিলে মাছ, এমনকি কার্টুনে দেখা ক্লাইন ফিশ ও এখানে রয়েছে, জীবন্তভাবে সাঁতার কাটছে। আমি লাইফে ফার্স্ট টাইম এতগুলো সামুদ্রিক ফিশ একসঙ্গে দেখলাম। এখানকার প্রতিটি মাছই অনেক সুন্দর ছিল, আর এখানে দাঁড়িয়ে থেকে সত্যি আমার মনে হইতাছিল যে আমি সমুদ্রের একদম তলদেশে হয়তো কোনো কারণে ঢুকে গেছি, বা সমুদ্রের নিচে আমি হয়তো ডুব দিয়েছি। এবং চারপাশে কাচের মধ্যে এত মাছ ছিল, আমার ফিল হচ্ছিল এমন যে আমি হয়তো পুকুরের মধ্যে গোসল করতেছি বা কোনো সমুদ্রের মধ্যে ঢুকে গেছি। নিচে এত মাছ একদম আমার চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেমনে জ্বালায় আমারে। সবচেয়ে বেশি লোক নিচে যাইতে পারবা। কি রে ভাই, আমার কাছে আয়। খাই ভরে ওর ক্ষুধা লাগছে। এই মাস্টার কে একটা আছে তুই? এ আমার কাছে আয়, এদিকে আয়। আরে আটা চোখ নাই রে। ওর ক্ষুধা লাগছে। কি আমার অনেক সুন্দর। এটা কইতাছে মাছ। এই হলুদ কালারের মাছটার একটা চোখ ছিল না, ওকে দেখে খুব মায়া লাগতেছিল আমার। আমি জানি না কেন সত্যি মনে হয়েছিল যে এক চোখ দিয়েও কেমন এই দুনদুনিয়া দেখে। যাই হোক, তারপরে এই যে মানে প্রত্যেকটা আমি আসলে অ্যাকুরিয়ামের প্রতিটা মাছ এত সুন্দর এত সুন্দর, আসলে এটা বলার অপেক্ষা রাখে না। আমি কিভাবে বুঝাবো আমার যে কি ভালো লাগে এই জায়গাটা। আমি সিঙ্গাপুর অ্যাকুরিয়ামে 2 বার গেছি, তবে আমার ভাগ্য এতটাই খারাপ, কোনোবারই আমার নিজের ফোনের কোনো ভিডিও নেই। আগের কিছু ভিডিও এবং এবারের কিছু ভিডিও, ওই দিন আমার ফোন একদম বন্ধ হয়ে গেছিল। আমরা অনেক জায়গায় ঘুরে তারপর ওখানে গেছিলাম, তো এই জন্য অন্য কারো ফোনের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন ভিডিওটা ছিল হচ্ছে সোজাভাবে তোলা, সেটাকে আমি কেটে কুটে এভাবে করেছি, এই জন্য একটু দেখতে একটু ইয়ার লাগতেছে। তবে এটা আমার খুব প্রিয় একটি জায়গা। এখানে যে প্রাণীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাছ, কিন্তু দেখে তো মনে হচ্ছে সাপের মতো, এমন করে করে যাচ্ছিল। এই জিনিসটা দেখে আমি খুব ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম যে হয়তো সত্যি সাপ। এখানে অনেক ধরনের মাছ ছিল, যেগুলোর নাম আমি আদৌ জানি না, কখনো শুনিও নি। এরকম কিছু মাছও আছে, আমার খুব ভালো লেগেছে। এগুলো আমি খুব কার্টুনে দেখতাম, আমার কার্টুনে দেখা প্রত্যেকটা ফিশ আজকে চোখের সামনে, আমার খুবই ভালো লাগছিল। এখানে অনেক বড় মাছও ছিল, এখন
যে মাছগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি মাছ যেন ভুলে গেছি নামটা, আমার অনেকে হয়তো চিনবেন, চিনলে একটু কমেন্ট করে নামটা বলে যাবেন। এগুলো কিন্তু অনেক বেশি বড় ছিল, কিন্তু ফোনের মধ্যে এখন কেমন যেন ছোট ছোট লাগতেছে। ভিডিওগুলো কেটে কেটে দিয়েছি তো আমি এই জন্য আরো বেশি দেখতে উইয়ার্ড লাগতেছে। যাই হোক, তারপর আমরা বিশাল একটা অ্যাকোরিয়ামের সামনে গেলাম, যেখানে ভিতরটা মানে এত এত বেশি মাছ ছিল। হঠাৎ করে খেয়াল করলাম সব মাছগুলো না একসাথে হয়ে যাচ্ছিল, আমি কারণটা বুঝতে পারছিলাম না। তো তারপর হঠাৎ করে দেখি ভিতরে অনেক বড় মাছ বা কিছু একটা। আমি প্রথম ভাবছি এত বড় কি মাছ, কিন্তু আসলে এটা তো মাছ না, এটা তো মানুষ। মানে হচ্ছে ওদের, আমরা যে টাইমে গেছি ওদের হচ্ছে খাবার দেওয়ার টাইম, সো ওই টাইমে হচ্ছে এই অ্যাকোরিয়ামটার মধ্যে 2জন না 3জন লোক ঢুকছে খাবার দেওয়ার জন্য। তো আমার এটা দেখে খুবই ভালো লাগতেছিল। ওনারা ঢোকার সাথে সাথে প্রত্যেকটা মাছ একদম একসাথে জড়ো হয়ে যাচ্ছিল, মানে একটার সাথে একটা লেগে যাচ্ছিল, ওদের পুরো ঘিরে ধরতেছিল খাবারের জন্য। এবং প্রত্যেকটা মাছের খাবার কিন্তু অন্য কোনো মাছ, আমি এটা খুব খেয়াল করে দেখেছি। ভিডিওগুলো আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। ওদের হচ্ছে প্রত্যেকটার খাবারই কিছু না কিছু মাছ, মানে ছোট মাছ, অন্য অন্য মাছগুলো এরকম ক্যাচ করে, ওরা হচ্ছে ক্যাচ করে ধরে নেয় এরকম। আর যেটা না ধরে সেটা আবার ওরা তুলে নেয়, কারণ ওই জায়গাটা যদি মরা মাছ পড়ে থাকে তাহলে তো অ্যাকোরিয়ামটা নোংরা হবে বা ওদের পানিটা দূষিত হবে, এরকম কিছু। ওটা আবার ওরা ক্যাচ করে নেয় যদি মাছটা না খায়। এটা দেখলাম, আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা, আমি খুব এনজয় করেছি যে আমরা আসছি তখন খাবার দিতে ঢুকছে, ওনারা খুব মাছের মতো সাঁতার কেটে কেটে মাছের সাথে ঘুরে ঘুরে মাছকে খাওয়াচ্ছিল। এই জিনিসটা খুবই ভালো লাগছিল দেখে। यहाँ कैच यहाँ कैच দেখুন এখানে অসাধারণ কিছু জেলিফিশ। আমার পুরো অ্যাকোরিয়ামের ভিতরে এই জেলিফিশগুলো সব থেকে বেশি ভালো লাগছে, এত সুন্দর লাগছিল এদের দেখতে। Aber es sieht halt entsprechend aus, wie die das so halten. Die sind schon verdammt schön. এবার বলে দিচ্ছি সিঙ্গাপুর অ্যাকোরিয়ামের লোকেশনটা। এটা হচ্ছে সন্তোষা আইল্যান্ডে ফার্স্ট স্টপে ইউনিভার্সাল স্টুডিও, যেখানে ওই জায়গাতেই। ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে অবশ্যই দেখিয়ে দেবে, মানে ওখানেই আছে। ওখানে যে আপনারা নিজেরা একটু এদিক সেদিকে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন সামনেই। ওখানে হচ্ছে টিকিট নেওয়া কাটা হয়, তারপর সাইডেতেই হচ্ছে আপনার অ্যাকোরিয়ামটা। অ্যাকোরিয়াম দেখে বের হয়ে আসার সময় এই পুতুলের আলিবাবা খেলাগুলোর সাথে গেছিলাম। আমার জামাই যেটা আলিবাবা বলে, আসলে এগুলা হচ্ছে সিঙ্গাপুর রাস্তার মোড়ে মোড়ে এগুলো আছে। এগুলোতে আমি অনেকে হয়তো জানবে কিভাবে গেমটা খেলে। পয়সা দিতে হয় ভিতর থেকে, তারপর হচ্ছে এই মেশিনগুলা দিয়ে যে পুতুলকে ক্যাচ করে ধরে নিচে ফেলতে পারবে সেটাই মানে আমাদের এরকম একটা ব্যাপার। তো আমার তো পুতুলগুলা দেখে একদম মাথা খারাপ হয়ে গেছিল। মানে পুতুলগুলা নেওয়ার জন্য অনেকবার ট্রাই করছি, অনেকভাবে খেলার চেষ্টা করেছি, অনেক জায়গা থেকে অনেক টাকা নষ্ট করছি, কিন্তু কোনোবারই একটা পুতুলও নিতে পারি না। আমি জানি না এগুলো কখনো সত্যি কেউ নিতে পারে কিনা, কিন্তু আমরা একটা পুতুলও কখনো নিতে পারি না। ক্যাচ করে আর ছেড়ে দেয়, ক্যাচ করে ছেড়ে দেয়। আমার কি মনে হয় এটা এভাবেই তৈরি করা যে নিতে পারবে না, শুধু ম্যাজিকের মতো। সো আমরা যেখানে
যেখানে খেলছিলাম পাশেই ওই দেশেরই একটা লোক এটা খেলছিল এবং ওনার হাতে যে একটা চাবি রিং আছে না, ওই চাবি রিংটা কিন্তু উনি এখান থেকেই নিয়েছে। সো আমি ওনাকে ফলো করতেছিলাম যে কেমনে কেমনে করে। তবে ওনারে ফলো করেও কোনো লাভ হয় নাই, কারণ আমরা একটা পুতুলও নিতারি নাই। তার মধ্যে আবার হচ্ছে উনি একটা চাবি রিং নিয়ে ওনার লোভ লাগিয়ে গেছে। উনি 2-3 বার অন্য অন্য জায়গা থেকে আসলে অনেক টাকা দিয়ে গেমটা খেলা ট্রাই করতেছিল, কিন্তু ওই একখান পুতুলই পাইছে, মানে চাবি রিং পাইছে, আর কিছুই পায় না। উনি আমাদের থেকেও বেশি খেলছে, মানে উনি একটা চাবি রিং পায় ওনার লোভ লাগিয়ে গেছে, উনি সব জায়গা থেকে খেলছে পরে, উনি কিন্তু আর একটাও পায় নাই। ওইটাই প্রথম আর ওইটাই শেষ ছিল। তবে আমরা যখন এখানে ঢুকতাছিলাম তখন দেখলাম এক লোক, মনে করেন একটা মহিলা আর কি, এক ব্যাগ পুতুল নিয়ে গেল। এই জানি না এতগুলা পুতুল সে কিভাবে নিছে, হয়তো এই গেমটা খেলার অন্য কোনো টেকনিক আছে, সেটা হয়তো তারা জানে, সেইভাবে নিয়েছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।